ঈদ মুবারক। আমরা বেঁচে থাকি আমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কগুলো ভালোবাসার, স্নেহের, শ্রদ্ধার, সম্মানের, মায়ার, মমতার। আমাদের সম্পর্কগুলো আমাদের দায়িত্বের। প্রিয় দর্শক, এই করোনার দিনে আমাদের জীবন যখন অনেক অসহায়, তখন আমাদের সম্পর্কগুলো তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা যতটা সচেতন হব, ঠিক ততটাই ধরে রাখতে পারবো আমাদের সম্পর্কগুলোকে। চলুন সবাই মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, সম্পর্কগুলোকে বাঁচাই। এর আগেও ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় আমরা আমাদের প্রিয় সম্পর্কগুলোকে নিয়ে অনুষ্ঠান প্রচার করেছি, যার শুরুটা হয়েছিল ভাই বোন দিয়ে। চোখের মনি নয়, মায়ের সোনার কোলে নয়, ভাইয়ের আদরের ছোট মানি ভাই, কতদিন পরে সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। 2012 সালে দুলাভাই ও দুলাভাই। রফিক ভাইয়ের একটাই দুঃখ, আমাদের ফ্যামিলির সবাই রফিক ভাইকে রফিক ভাই বলে, একমাত্র দুলাভাই ডাকে, সেটা আমাদের একটা বুয়া ছিল। দুলাভাই পাশে থাকলে কেমন লাগলে সেটাও শুনে নেই। খুব ভালো লাগে। যতজন বরযাত্রী আসার কথা ছিল তার চেয়ে 3 গুণ চলে আসলো। সমস্যা হয়নি, যেমন পুরান ঢাকা তো বিরিয়ানি পাওয়া যায় সব সময়, খানিকভাবে নিয়ে আসা গিয়েছিল আর কি। আমরা গেট ধরারও সুযোগ পাই। আমার 3 শালি। সেজে দুলাভাই তো একটা কি কবিতাই যেন বলতেন সব সময়, আমার সবচেয়ে সুন্দর ছোট শালিকা। পায়েস দেয়া হচ্ছে মুখে, যখন ওইটা এরকম করে খেতে বলেছি, মাথায় এমন ধাক্কা দিয়েছে পুরো মুখের মধ্যেই। আপনি ডাক্তার হতে পারেন, আপনি সচিব হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি যাই হন না কেন, আপনি কিন্তু দুলাভাই। আমার ভাবি পড়ে যাবে, ডিউটি চলে যাবে, বিয়ে হবে না। আমার ভাবি আমার খুব খুব ভালো বন্ধু। আমার ভাবি হবারও আগে আমার বন্ধু ছিল। ভালো লাগাটা আমার থেকে আমার ভাইয়ের সঙ্গে বেশি হয়েছে বলে ভাবি হতে সে পেরেছে। 2014 সালের বিষয় মামা ভাগ্নে। মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, মাঠে ঘাটে স্টেশনে মামা আছে সবখানে, মামা ছাড়া গতি নাই, মামা থাকলে সব পাই। তোমার আমার মায়ের ভাই মামা যে বিকল্প নাই, মামা হাতে যেখানে ঘুরি তার পেছনে, মামা ছাড়া কিছু চাই না। 2015 সালে চাচা ভাতিজা। কত রকম চাচা আছে ঘরে ঘরে ভাই, গানে গানে চাচার খবর জানিয়ে দিতে চাই। কারো চাচা শহর থাকে, কারো চাচা গ্রামে, কারো চাচা বিদেশ থাকে, চিঠি লিখে খামে। পৃথিবীর সেরা বাবা আছেন আমার ঘরে। বাবা কি খুব কড়া না বেশি বকা দেন না? বাবা কখনোই করা ছিল না, বাবা সবসময় বন্ধু। সেই কান্না কিন্তু আর থামাতে পারিনি আমি। একটা ফিলিংস হয়তো যে দুটো মেয়ে আছে আমার, এদের তো বিয়ে দিতে হবে। নাচের প্রতি আগ্রহটা কি বাবার কারণে? মনে হয় আব্বু যেটা বলে তোমার রক্ত। আসলে আমরা ও পজিটিভ দুইজনেই ফ্যামিলিতে কেউ না। আমার সবচেয়ে ভালো অনুভূতি হয়েছিল যেদিন ও এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। আমি মানুষ হতে চেয়েছি বাবার মতো। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা আকাশ। তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। আমাদের আজকের পর্ব বিআই বিআই। যাইমু 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 বিআইয়ের বাড়ি, যাইমু 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 বিয়ার বাড়ি, যাইমু 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 বিআইয়ের বাড়ি, যাইমু 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 বিয়ার বাড়ি। আমাদের অতিথি, আমাদের সবার প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় আমিরুল হক চৌধুরী। আপনার পাশের চেয়ারটিতে এই মুহূর্তে আমার অতিথি হওয়ার কথা ছিল আপনার বিআই। হ্যাঁ, এই চেয়ারটি আজকে খালি হয়ে আছে, কিন্তু খালি নেই। এখানে আমার বিআই
সে কিছুদিন আগে কোভিড-19 সে পরপারে চলে গেছে। এক সময় আর্মিতে চাকরি করত, ডিফেন্সে ছিল। তার নাম হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত সাইদ। আমি তার ডাক নাম ধরে ডাকতাম। তার ডাক নাম ছিল হাসরু। এত প্রাণবন্ত ছিল, মনে হতো তার বয়স বোধহয় 16 থেকে 20-এর মধ্যে। এত প্রাণবন্ত। এই চলেন ওখানে বেড়াতে যাব, চলেন ওখানে চলে যাব, গাড়ি নিচে আছে। আমার ডাক নাম ধরে ডাকতো, দুলাল ভাই চলেন চলেন চল। যখন খবর পেলাম ও মারা গেছে, এত কষ্ট পেয়েছি। কারো চলে যাওয়ার মধ্য দিয়েই কি আমাদের সম্পর্কের ইতি হয়ে যায় কি? না না না, এটা কখনোই নয়। সম্পর্ক তো সম্পর্কই। এটি চলে যাওয়া হবে, এটি আবার কিছুদিনের জন্য চলে যাওয়া হবে, আবার ফিরে আসবে। আবার যখন নাকি আমরা কোনো কারণে একসাথে হই, কোনো অনুষ্ঠানে একসাথে হই, সেগুলো আমাদের একটা অন্য সময় কাটে, অন্য আনন্দের, অন্য ভালোবাসার, অন্য মমত্বের। এগুলো যেন আমাদের সমাজে জড়িয়ে জড়িয়ে প্রত্যেকটা মানুষের সাথে আমরা এইভাবে জড়িয়ে জড়িয়ে থাকি, প্রত্যেকেই তাই। কিন্তু সমাজের এই বাঁধনগুলো আমরা দেখতে পাই আগে যতটা নিবিড় ছিল, যতটা একজন আপনজন কাছে এলে যতটা আনন্দিত হতাম যে ও এসে গেছে, এই এই কি আছে দাও, ওকে তাড়াতাড়ি দাও, এই কেমন আছে, সেইগুলো যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। ছেলেবেলায় দেখেছি দুঃসম্পর্কের একজন আত্মীয় বাড়িতে এলে পরে একটা হইচই পড়ে যেত, সেটি একটু কমে গেছে এখন। আপনার কতজন বিআই? আমার 2 জন। এ হচ্ছে আমার বড় মেয়ের শ্বশুর, যিনি প্রয়াত হয়েছেন, আর মেজ মেয়ের শ্বশুর যিনি, উনি মানে আমার মেয়ের যে যখন বিয়ে হয়েছে তার আগেই উনি প্রয়াত। আমি ভাই, আমাদের আজকের এই অনুষ্ঠান তো এখন যারা অনেকে বিআইন তারাও দেখছেন, আবার ভবিষ্যতে যারা বিআইন হবেন তারাও দেখবেন। ছোট্ট করে কি তাদেরকে বলবেন বিআইনের সম্পর্কটিকে কি করে মধুর করতে হবে, ভালো রাখতে হবে? এটি তো একটি কথাই বলা যায় যে আমরা কি চাই। আমরা চাই ভালোবাসা চাই, আমরা চাই বন্ধুত্ব চাই, আমরা মমত্ব চাই, আমরা একে অপরকে অনেক কাছে চাই এবং খুব নির্মলভাবে চাই। সেটা শ্রদ্ধা না থাকলে কিন্তু কোনো ভালোবাসা টেকে না। সেটা ছোট হতে পারে, একেবারে বাচ্চা হতে পারে, তাই বলে সম্মান থাকবে না তা তো নয়। মানুষ হিসাবে আমার সাথে যে সম্পর্ক হিসাবে একটা সম্মান তো তার আছে। সেটা আমার ছেলে হতে পারে, আমার মেয়ে হতে পারে, আমার নাতি নাতনি হতে পারে, কিন্তু মানুষে মমত্ব ভালোবাসা এটা থাকতেই হবে। তাহলে আমরা বলতে পারি শুধু বিআইনের সম্পর্ক নয়, আমাদের যে কোনো সম্পর্কই ভালোবাসা আর সম্মানের সংমিশ্রণেই আমরা তার যত্ন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। লোকে বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আরে শ্বশুর বাড়ি যদি মধুর হাড়ি হয়, তাহলে বিয়ের বাড়ি? যাইমু 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 বিয়ায়ের বাড়ি, যাইমু 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 বিয়ায়ের বাড়ি, যাইমু 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 বিয়ায়ের বাড়ি, যাইমু 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 বিয়ায়ের বাড়ি। বিয়াই তোমার এত সুন্দর কি করে হইল মোর, যেদিন থেকে হইল এই সুখেরই বন্ধন। বিয়াই তুমি সুখে দুঃখে আমার আপনজন, আমার বাড়ি আইসো বিয়াই দিলাম নিমন্ত্রণ। এত কিছু জানি না, এত কিছু বুঝি না, বিয়াই সবের মনটা আকাশের মতন। আমার খোঁজ নিও তুমি, তোমার খোঁজ নেব আমি, বিয়ান ছাড়া কিছু বুঝি না। না যাইমু 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 বিয়ায়ের বাড়ি, যাইমু 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 বিয়ায়ের বাড়ি। বিয়ের দিনে দেখলাম তোমায় ধরেছিলে গেট, খাবার সময় কাচ্চি দিলাম ভৈরা তোমার প্লেট। বরের সাথে ছিলাম আমি, দিলে আমায় লোক, কনে দেখার ছলে আমি দেখছি তোমার মুখ। বরজটা চুরি হলে তুমি এসে দিয়ে গেলে, তোমার গায়ে পাঞ্জাবি লাল টুকটুক। তুমি
এখন আমার সঙ্গে আছেন একজন বেআইন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি। আপা, আপনি তো একজন বেআইন এবং আমাদের আজকের অনুষ্ঠান বিআই বেআইনকে নিয়ে। বিআই বেআইন যেহেতু বিষয়টা চলে এসেছে, আমি একা বসে বসে গল্প করব কেন? আমার বিআই বেআইনকেও ডাকুন আপনি। প্রিয় দর্শক, তাহলে দেখা যাক কে তার বিআই বেআইন। আমার বেআইন এবং বেআই চান্দা মাহজাবিন মোসাব্বের হোসেন। আমাদের এ পর্বের বেআই মোসাব্বের ভাই, তিনি আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ক্ষুরোধার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি 1977 সাল থেকে 1984 সাল পর্যন্ত ঢাকা মোহামেডান ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন এবং উনি বাংলাদেশের জাতীয় দলেও খেলেছেন। আমরা কিন্তু ওই তথাকথিত বেআই বেআইন ডাকি না। আচ্ছা, আমি বড় বোনের মতো মনে করি, আপা ডাকি, ভাই ডাকি। আর সেই ট্রেডিশনালি বেআই বেআইনকে যে বেআইন সাহেব বলবো, সেটা চাইতে বড় হচ্ছে যে মন থেকে আমি কতটুকু গ্রহণ করতে পারছি। তো মন থেকে ভালো লাগে। আর মিমিকে তো আমি সেই শুরু থেকেই চিনি, বিটিভিতে যখন ও প্রথম নাটক করে তখন থেকে ওকে আমি চিনি। আপনাদের কাজের ক্ষেত্রটি এক জায়গায় হওয়াতে আপনাদের সহকর্মীর সহশিল্পীর সম্পর্কটা কিন্তু বিআই বেআইনের সম্পর্ক হয়ে গিয়েছে। আমি আমার মেজো ছেলের জন্য মেয়ে খুঁজছি এবং এটা নিয়ে আমি আবার অরুণা বিশ্বাস আছে, অরুণাকে বলেছি যে অরুণা একটু দেখো তো একদম যদি এরকম কারো থাকে। এদিকে মেমি ওর মেয়ের জন্য ছেলে খুঁজছে। তো রান্নার অনুষ্ঠানে মেমি গেছে, ওটা অরুণা ছিল উপস্থাপিকা। ওখানে কথা প্রসঙ্গে যখন অরুণার সাথে কথা অরুণা বলছে আমার কাছে একটা ছেলে আছে। আপনার বিয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? ভালো। আমার প্রথম ছেলের আগে বিয়ে হয়ে গেছে, এটা আমার সেকেন্ড ছেলে। সেই ক্ষেত্রে আমার আগের থেকে একটা বিআই সম্বন্ধে ধারণা ছিল। তারপরে আমাদের মাঝখানে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন অরুণা বিশ্বাস। উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ওনার মাধ্যমে আসলে ওকালতি যেটা বলে বা কি ঘটকালি, আমরা এখন ওকে কিন্তু অরুণাকে এখন আমরা দুজন বলে ডাকি পাখি আপা। এখন আমি জানতে চাই যে আপনার কাছ থেকে বিআই বেআইন হিসেবে আপনি আপনার বিআই বেআইনকে কিরকম ভেবেছিলেন আর কিরকম পেলেন? মানে কোনো পার্থক্য নেই, এরকমই ভেবেছি। একটা বিষয় আমি বলি, মানে আমরা আমাদের মধ্যে যেটা যে টিপিক্যাল যে বিষয়গুলো ছেলের মা মেয়ের মা, এগুলো কখনোই কাজ করেনি এখন পর্যন্ত না। আমার মেয়ে যখন বিয়ে হয়েছে ও তখন জাস্ট গ্রাজুয়েশন করলো, মাস্টার্স কিন্তু সামনে। তো ওই 2 বছর কিন্তু ওর পড়াশোনাই করেছে, ও আর জানে না ও যে সংসার করছে। যে সাপোর্টটা যেটা হয় না, একটা মেয়ের বিয়ে হলে ওর উপরে দুনিয়ার রাজ্যের একটা চাপ পড়ে, আমরা ধরে নেই পড়াশোনা করতে পারবে না, চাকরি করতে পারবে না। সুতরাং ওই জিনিসের মধ্যে আমি কখনো পড়িনি। আমি আসলে বলতে পারবো না, আমার কাছে বেআই বেআইন জিনিসটা আমার কাছে আতঙ্কের কোনো বিষয় না, আসলে খুব নর্মাল একটা বিষয়। আপনি কিরকম ভেবেছিলেন আপনার বেআই হবে আর পেয়েছেন কিরকম? আমার যেহেতু আগের ছিল, একজন ছিল, সুতরাং ঠিক সিমিলারলি এটাও একই রকম, মানে ওনার মতোই চেয়েছি। জি, একই রকম। কোনো ওনাদের সাথে যেরকম আমাদের সম্পর্ক, এনাদের সাথে তাহলে বলতেই হবে আপনার বিআই ভাগ্য অনেক ভালো। দুজন বিআই আপনার মনের মতো হয়েছে। মেমি আপা, আপনার কাছ থেকে আমি জানতে চাইব আপনার বিআইয়ের প্রিয় খাবার কোনটা? মাছ, ভীষণ পছন্দ মাছ। মানে আমি যদি কখনো রান্না করে কিছু নিয়ে যাই, হঠাৎ মনে হয় মাছের আইটেম না থাকলে তো হবে না। বিআইনের এর একটা মজার বিষয় আছে, একে আমি আপাদমস্তক দেখে ভাবতাম কি খুব আধুনিক খাবার, খুব ফিউশন, এরকম কিছু খাবার বোধহয় পছন্দ করে। সে হচ্ছে একদম টিপিক্যাল, একদম ওই নর্মাল যে খাবারগুলো, একদম নর্মাল, একেবারে মাছে ভাতে বাঙালি। আমি আসলে অনেস্টলি বলি, আমার পৃথিবীতে সব কিছু একদিকে, ডিম একদিকে। সো মিমিকে বলি যে ডিমের একটা কারি রাখবা, আলু ভর্তা ডাল, দ্যাটস ইট, ফাইন, আই এম হ্যাপি। আমাদের সম্পর্কগুলোকে যদি সম্মান করতে চাই, ভালোবাসতে চাই এবং যত্ন করতে চাই, নিশ্চয়ই আমাদের সম্পর্কগুলো তখন বন্ধন আরো অনেক বেশি শক্তিশালী। অনেস্টলি আমি যেটা বিশ্বাস করি, আর্টিফিশিয়ালিটি বেআই বেআইনের সম্পর্কে থাকলে ওটা কখনোই সুখকর হয় না। হিপোক্রেসি চলবে না। তুমি যা আছো সেটা দুজনের মধ্যে যদি ওটা থাকে, এই দুই গ্রুপের মধ্যে যে যেটা ভাবছি আমরা সেটাই যদি বলতে পারি এবং আরেক পক্ষ সেটা বোঝার ক্ষমতা যদি থাকে, এদের মতো ভালো সম্পর্ক আর কোথাও হবে না। এই যে মানসিকতা যে না, যেহেতু আমার ছেলেটা ওই ঘরে যাচ্ছে বা আমার মেয়েটা ওই ঘরে যাচ্ছে, আমি সেখানে শুরুতেই কেন একটা লঙ্কা কাণ্ড দিয়ে শুরু করব? আমি চেষ্টা করব, আমার সন্তান তো সবচেয়ে প্রিয়, তো
সন্তানকে আমি যেখানে দিয়ে দিতে পারছি সেখানে আমি কেন আমার অহংবোধকে আঁকড়ে ধরবো? তো এই মেন্টালিটিগুলো কিন্তু ব্যয় ব্যান্ডের মধ্যে থেকে চলে যাওয়া উচিত। যখনই চলে যাবে তখনই আমি মনে করি যে এই সম্পর্কটা সাংঘাতিক ঈর্ষণীয় সম্পর্কে পরিণত হবে। চমৎকার। এখন আমরা মোসাব্বের ভাইকে একটা রোল দিব, আপনি বিচারক হবেন এবং আমরা আমাদের এই দুই গুণী অভিনয় শিল্পীর আজকে একটু করে অভিনয় দেখব, আর আপনি রায় দিবেন কে ভালো করলো। ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। চান্দা পাক তুমি করো, আমি অভিনয় মনেও করতে পারছি না। বাংলাদেশের দর্শক কিন্তু আপনার হাসিটাই বেশি মনে হয়। হ্যাঁ, কিন্তু ওটা আমি তো একসময় যখন অভিনয় করতাম তখন আসলে বিটিভি একমাত্র ছিল, প্রতিটি ঘরে বিটিভি একটা, মানে আমাদের বিটিভি আছে এরকম একটা গর্বের ভাব ছিল, এবং স্টিল আমি বিটিভিকে অসম্ভব ভালোবাসি। আমার কাছে বিটিভিকে মায়ের মতো মনে হয়। বাহ, নতুন একটা রোল দেই তাহলে, একটা রোল দেই। বলো। ধরেন যে আপনার পাশে এখন বসে আছে হচ্ছে ইউসুফ হাসান। আচ্ছা। উনি খুব বেশি কথা বলেন না, উনি চা খান না, কিন্তু আজকে আপনার বাড়িতে উনি এসছেন, চা ছাড়া এই মুহূর্তে করে দেওয়ার মতো কিছু নেই, উনি ওনাকে চা খাওয়ার জন্য একটু রাজি করান। এবার তো আমারই মাথা গরম হচ্ছে, অভিনয় করব কি? আচ্ছা ইউসুফ ভাই, এই এখন ঘটনা হলো যে আমি জানি আপনি চা খান না, সব ঠিক আছে, এবং এটা চা না খাওয়াই ভালো, এটা খুবই ভালো কাজ। আপনি চিনি খুব বেশি খান, এটাও যত চা কম খাবেন চিনিও কম খাওয়া হবে, চিনি খাওয়া খুব একটা ভালো কাজ না। তারপরেও যেহেতু এখন এটা আমার ইজ্জতের সওয়াল, তো এখন আমার এই গরম পানিটাই একটু চা মনে করে খায়া আমারও ধন্য করেন, সবাইকে ধন্য করেন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক কথায় শেষ। বাহ, মেমি আপা। অভিনয় করব না, বরং কবিতার কয়েকটা লাইন বা গানের কয়েকটা লাইনই করি। কোনটা করবো বলেন তো? গানের দুটো লাইন বলি, ও কিন্তু ভালো গান গায়। বাহ, এটা আমরা জানতাম না। দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও পারে। বাহ, চমৎকার চমৎকার। সমান সমান বলবেন, একদম না বলবেন সমান সমান। দুইজন প্রতিযোগী, হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, দুই রকমের পারফরম্যান্স করবে সমান সমান। তবে একটা জিনিস এই অনুষ্ঠানে এসে জানতে পারলাম যে আমার বিয়াইন ভালো কবিতা, এই এটা নাকি আজকে জানতে পারলাম, আসলে কবিতা ভালো উনি বলেন বা আবৃত্তি করেন, কখনো কিন্তু গান শোনা হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ারিং, আজকে গান শোনা হয়ে গেল। আই এম ভেরি হ্যাপি, এবং আমার মনে হয় দুইজনেই মোটামুটি যদি ধরা হয় যে কে ফার্স্ট সেকেন্ড, এটা বিচার করা খুবই সূক্ষ্ম ব্যাপার। তারপর কিছু পয়েন্ট এগিয়ে রাখবো আমার বিয়াইনকে। এই যে চুপচাপ যারা থাকে, যারা অল্প কথা বলে, তারা যে কি সাংঘাতিক জিনিস, এটা প্রমাণ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের সম্পর্কগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ত্যাগ, আমাদের সমঝোতা এবং আমাদের ভালোবাসা দিয়ে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হাসি ঠাট্টা আর বন্ধুত্বে বেআই বেআইনের সম্পর্ক, আর বেআই যখন বেআইনকে নিতে যাবেন কোথাও, কিংবা বেআইন খাওয়াতে চাইবেন তার বেআইকে মনের মতো করে রেধে কিছু, তখন তাদের মধ্যে যে কথাগুলো হবে তা হবে এরকম। পয়লা পয়সা বড় করছি, আরে আল্লাহর দেওয়া চাঁদের টুকরা, আরে বিয়া কইলজার টুকরা দিয়েছে, একটু সামলায় রেখেন। যাবি না বিয়ে বাড়ি? আরে চল চল চল। আরে নাজিরা বাজারি আমার বিয়াইনের বাড়ি, নাজিরা বাজারি আমার বিয়াইনের বাড়ি।
ফজরতে উঠা খায় খাসির বিরানি নাজিরা বাজারি আমার বিআইনের বাড়ি ফজরতে উঠা খায় খাসির বিরানি আরে নাজিরা বাজারি আমার বিআইনের বাড়ি আরে নাজিরা বাজারি আমার বিআইনের বাড়ি ফজরতে উঠা খায় খাসির বিরানি আমাদের বেআইন সম্পর্কটা কি শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে হলে শ্বশুর শাশুড়িদের মধ্যেই হবে? আমার মনে হয় না তা। এর বাইরেও অন্য কোনো আত্মীয়তার সম্পর্কেও বেআইন হওয়া যায়। প্রিয় দর্শক, আমার এই পর্বের অতিথি তারা আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি আপা এবং রহমত আলী ভাই। বাস্তবে কি আপনারা এখনো বেআইন হইনি? আমি এখনো হইনি, তবে আবার এটা বলাটাও পুরোপুরি উচিত না। যেমন আমার বোন, আমার ননদ, আমার দেবর, ওনারা বেআইন হয়েছে, তো তাদের বেয়ানের তো আমিও বেয়ান বা ও বেয়াই, সেটা আছে খুব ভালো সম্পর্ক। এই স্বাদটা যে একেবারে পাইনি তা না, পেয়েছি। আচ্ছা, আমরা যে আমাদের সমাজে অনেক সময় শুনি যে বিআইবিএনদের মধ্যে একেবারে ছেলে মেয়ে বিয়ের শুরুতেই এক ধরনের তিক্ততা, দূরত্ব তৈরি হয়, যেটা অনেক দিনেও আর ভাঙে না।
এরকম কি শুনেছেন আপনারা কখনো? শুনেছি, কিন্তু আমাদের মধ্যে দেখিনি, অভিজ্ঞতা হয়নি। না, আমার তো হয়নি। একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার আছে, সেটা হচ্ছে যে আমার দাদি এবং নানি দুজনেই তো বিয়ান, একে অপরের বিয়ান, তাই না? সারা জীবন দেখেছি ওরা দুজন আমাদের বাড়িতে, মানে আমার মায়ের কাছে, মা বাবার কাছে বা আমাদের সাথে থাকতে, আচ্ছা, মৃত্যুর আগে পর্যন্ত। বাহ। এবং তাদের যে মধুর স্মৃতিগুলো আমার আছে, যেমন যে ঘরে ওনারা থাকতেন, আমার দাদি থাকতেন একটা এইরকম চৌকির উপরে, আর নানি থাকতেন নিচে। নানি কখনো চৌকিতে ঘুমাতেন না। এবং আমার নানি মারা গেছেন 105 বছরে, দাদি মারা গেছেন 100 বছর বয়স। ওদের দুজনের যে মিষ্টি সম্পর্ক, যেমন ধরেন একদিন ওরা গল্প করে এইভাবে যে, অভিয়ান বলো তোমার ওই কথাটা মনে আছে, শান্তিপুরের লোক তো, শান্তিপুরের লোক তো, ওই শান্তিপুরি ভাষায় বলে, তোমার কি ওই কথাটা মনে আছে গো? কোন কথাটা? আরে ওই যে যেদিন আমাদের বাড়িতে ধানের গোলা হলো, সেদিন জন্ম নিল কে, মনে আছে? হ্যাঁ, না, হ্যাঁ মনে আছে, আমার ছোট ভাইয়ের নাম গোলা। ধানের গোলা হয়েছে বলে ওর নামও রেখে দিয়েছে গোলা। কে রেখেছে? আবার আমার নানি। এই ধরনের অদ্ভুত। এবং আমি সারা জীবন, মানে ওনারা মৃত্যুর আগে পর্যন্ত আমি দেখে গেছি, ওদের মধ্যে অদ্ভুত সমস্ত ছড়া কাটতো। ওরা একটা করে কথা বলতো আর একটা করে ছড়া কাটতো, অসাধারণ। আপনি যখন কোনো রোল করেছেন বেআইন হিসাবে, তখন ধরেন যে ওই রোলটি যদি একটু নেগেটিভ হয়, তখন কি আপনার মধ্যে এটা করার আগে ভাবনা এসেছে কি এরকম যে বেআইনটা কি আর একটু ভালো হতে পারতো না? না, আমি আসলে করিনি এরকম ক্যারেক্টার। বাস্তবে আমি খুব ভালো বেয়ান হতে চাই, খুবই ভালো বেয়ান হতে চাই। আমি চাই আমার বেয়ান এমন হবে যাতে আমি তাদের সাথে আড্ডা দিতে পারি, খুব সহজ একটা সম্পর্ক, সহজ সম্পর্ক, আড্ডা দিতে পারি। যে সম্পর্কটা দেখে আমার ছেলের বউ তারা মানে কি অনুপ্রাণিত হবে একসঙ্গে ভালোভাবে থাকার। চমৎকার। বিয়ান কেমন হলে আপনার ভালো লাগে? আমার বিয়ান আমি এমন হলেই ভালো লাগবে, খুব মুখরা হবে। আচ্ছা। প্রচুর কথা বলবে, আড্ডা মারবে, দুটো করে কথা বলবে, একটা করে উদাহরণ দেবে, এবং ছেলে মেয়ে সন্তান সন্ততি সবাইকে নিয়ে একটা কি বলবো, মানে উৎসব ভাব থাকবে, হই চই চিল্লা চিল্লি এইরকম থাকবে। এখন আপনাদের মতো গুণী শিল্পীদেরকে পেয়েছে, কি পেতে পারি আপনাদের কাছ থেকে আমাদের দর্শকদের জন্য? এখন ও বিয়ান হোক, আমি বিয়াই হই, দুজনের মধ্যে একটা চমৎকার। এই ছেলের মা বাবা, আপনি মেয়ের বাবা। আমি একটু কম কথা বলি। এই যে বিয়ান শোনেন, ছেলের সমস্যা অনেক, বুঝতেছেন? সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে তো। আগে জানলে তো আমার মেয়েকে, যাকে আপনি আবার কিছু মনে করেন না, এগুলো আগে আপনার ভাবা উচিত ছিল। আচ্ছা, আপনার ছেলে তো টাকা করে কেন? হ্যাঁ, এই সব বলবে নাকি? না না না, এটা অভিনয় করছি তো। এরকম বিয়ে চাই না আমার ছেলে। শোনেন, এইরকম না, আমার ছেলে। আমাদের সবাই অভিনয় দেখে অভ্যস্ত। জি, তাহলে একটা মানে গান করি অবশ্যই, এটা লোকগীতি একটা সুন্দর। আরে তেলা মাথায় তেল ঢালো সর্ববিধি বলে, আর আতেলারে তেল দাও না দয়াল, বেশি লাগবে বলে। এ আমি কি অপরাধ করেছি সাই তোমারই দরবারে, আমি কি অপরাধ করেছি সাই তোমার দরবারে। আমি যদি পাপ না করি কেন ডাকবো তোরে, আর নিরোগের বৈদ্য বহরি কে খাওয়াইবে তারে। আমি কি অপরাধ করেছি সাই তোমারই দরবারে। কি অসাধারণ কথা! চমৎকার চমৎকার চমৎকার। আমি যদি পাপ না করি কেন ডাকবো তোরে, বা নিরোগেরও বৈদ্য বড়ি কে খাওয়াইবে তার। যার রোগ নাই বৈদ্য বড়ি কে খাওয়াবে, কোনো দরকার আছে না? অসাধারণ। বাংলাদেশ টেলিভিশন এবং তার দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। যদি বেআইন নিয়ে একটি সিনেমা হয়, কেমন হবে তার বিজ্ঞাপন?
ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ। জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম শুরু করলাম ঈদের ধামাকা বিআই বিআই। তোমার রূপ দেখিয়া বিয়ে নামি পাগল হইয়াছি। এবারের ঈদের ছবি অফুরন্ত ভালোবাসার ছবি বিআই বিআই। মিস খুশি, আপনি কিন্তু আমার চরিত্রের উপর আঘাত করছেন। ও, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তা জানার সুযোগ পেলাম কোথায়? আপনি চাইলেও আমার চরিত্র নিয়ে গবেষণা করার সুযোগ আপনাকে দেব না। সরি। এই আমানত খান, আমি যদি চাই তাহলে তো নাম নিশানা চিরতরে মুইছা দিতে পারি। শ্বাসরুদ্ধকর প্রেমের পরীক্ষা বিআই বিআই, সুপার অ্যাকশন মুভি বিআই বিআই। আমি তোমার আছি, তোমারই থাকবো। একদিন পরিহাস করে আমি তোমার গলায় যে মালা পরিয়ে দিয়েছিলাম, আজ ভালোবাসার মালা দিয়ে তোরে আগেই কইছিলাম এই আমানত খান লোকে দিয়ে স্মাগলিং ব্যবসা করিস না। ওই লম্বা ছাগলটা তোর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করে দিই। ফোন বাজে কি? ফোন দাও। মিস্টার রবি, আমার সাথে ছলনা করবেন না, আমি আপনাকে সহ্য করতে পারছি না। লোকে বলে চাঁদেরও কলঙ্ক আছে, তাই বলে চাঁদ কিন্তু অসুন্দর নয়। সুপার সেন্সেশনাল লাভ চ্যালেঞ্জ বিআই বিআই। ফুল কালার সুপারস্টার ঈদ মুভি বিআই বিআই। এখনকার অতিথি আমাদের সবার প্রিয় অভিনেতা খায়রুল আলম সবুজ এবং প্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ। খুব মজার একটা ব্যাপার হলো, আমি জানতাম তারা বিআই বিআই, কিন্তু তারা বিআই বিআই নন। কিন্তু তারপরেও তারা আমাদেরকে বিআই বিআইন সম্পর্কের উপরে তাদের অভিজ্ঞতার কথা বলবেন। শর্মিলী আহমেদ, বিআইন হয়েছেন কি? বিয়ান তো অবশ্যই হয়েছি, কিন্তু বিয়ান হয়েছি, কিন্তু বিয়ানকে বিয়ান সাহেব বা বিআইকে বিআই সাহেব এইভাবে কোনো দিন আমরা সম্বোধন করিনি। ওই আমার মা চাচিরা সবসময় ওইভাবেই বলতেন বিআই সাহেব, বিয়ান সাহেব, বসেন বসেন, বা কথাবার্তা বলার সময় ওই ডাকতেন, এগুলো শুনেছি। আর ওই এমনকি ছেলেমেয়েরা বলতে মা, ওই মা, তারপরে তাহলে এইসব শব্দ এখনকার জেনারেশন জানেও না এর অর্থ কী। আমার মনে হয় অনেকেই জানে না। আমি আমার বিয়ানকে আপাই বলেছি, আমার সময় থেকে আপাই বলে আসছে, এবং বিআইকে ভাই সাহেব বলে আসছি। সবুজ ভাই, তাহলে বিআই বিআইন এই যে একটা মধুর সম্পর্ক, অনেক দিনের আমাদের মধুর মানে কি, খুব মিষ্টি একটা সম্পর্ক। নিজের আত্মীয় স্বজন সে তো আছেই, সেগুলো বাবার থেকে কিছু, মার থেকে কিছু, সেসব তো আছেই। কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক নেই সেরকম কতগুলো মানুষ হঠাৎ করে একটা বন্ডেজের কারণে আত্মীয় হয়ে গেল, এবং বৈবাহিক মানে বিআই যেটা বলে, এই জিনিসটা বিয়ের সাথে, বিবাহের সাথে সম্পর্কিত জিনিস। বিআই বিআইন সম্পর্কটি সেরকম মজার, খুব আনন্দ দেয়। কিন্তু এমনও তো আমরা শুনি, যেমন খুব মমতাময়ী বিআইন দরজাল বিআইনে তো হতে পারে। আমরা শর্মিলী আহমেদের কাছ থেকে শুনি দরজাল বিআইন কেমন হতে পারে। দেখেছেন দরজাল বিআইন? আমি দেখিনি, মানে শুনি। আমি যখনই দুই বিয়ানকে দেখেছি ওই আড্ডা, গল্প, হাসি তামাশা এইগুলি করতে দেখেছি, এবং মানে তা মনে হয় কতদিনের চেনা, অতি আপনজন। আমার কাছে মনে হয় যে মানুষের সম্পর্ক সেইটা সম্বোধনের উপর নির্ভর করে না। মানুষ যেমন সে তেমনি আচরণ করবে। সে যদি ভালো আচরণ করতে জানে তা ভালো আচরণ করবে, সে তার বিআই বিআইনের সাথেও করবে, অন্যদের সাথেও করবে। যদি ভালো নাও হয়
তাও নিজের ছেলে মেয়ের সুখের জন্যে আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, কখনোই খারাপ ব্যবহার করব না। যে এই যে সহজ ব্যাপারটি, সেই সহজ ব্যাপারটি কিন্তু এই সম্বোধনটির মধ্যে আছে। বেআই বেআইনের কিন্তু আলাদা খাতির ছিল, তাদের জন্য ব্যবস্থা আলাদা ছিল একদম। তাদেরকে যে খাওয়াতে বসতো, ওই দস্তরখান মনে আছে সেই রকম যে আগের যে চলগুলো ছিল, সেইখানে তারা অসম্ভব সম্মান করতো একজন আরেকজনকে, কথাবার্তার মধ্যেও সম্পর্কটির মধ্যে কিন্তু ফান আছে, মজাও আছে, কিন্তু দারুণ সব করতো, শ্রদ্ধা ভক্তি করতো, সম্মান করতো, এই ব্যাপারগুলো ভালোবাসা সবই ছিল। দর্শকরা অপেক্ষা করে আছেন আপনাদের কাছ থেকে বেআই বেআইনের কোনো একটি সিকোয়েন্স, কোনো একটি রোল দেখি। এতক্ষণ ধরে কথাবার্তা বললাম না, বেআইনের মতো আমি একটু মতো। প্লট দিতে চাই। শরীন আহমেদ, আপনার বাসায় আপনার বেআই এসেছেন, ওনার হাতে খুব বেশি সময় নেই, উনি চা খেতে চাচ্ছেন না, কিন্তু আপনি এক কাপ চা খাওয়াবেনই বেআই বেআইনের মতো করে। চায়ের মধ্যে কি আপনি চিনি দিয়েছেন? সেগুলো কিন্তু সেটা এমনই সম্পর্ক আমাদের হয়ে যায়, মানে ছেলে মেয়ের বিয়ের পরে এমন সম্পর্ক হয়ে যায় যে বিয়ে চিনি খাওয়া উচিত না কি খাওয়া উচিত, কে মিষ্টি পছন্দ করে কে ঝাল পছন্দ, এগুলো জানা হয়ে যায়, সেই মতোই দেয়া হয়। হ্যাঁ, ওই তো দেওয়া হয়। আর একটু জিজ্ঞেস করতে চিনি দিয়েছেন না, বলে না তার চিনি, আপনি চিনি খাবেন কেন? আপনার তো ডায়াবেটিস হয়, সেটাও হয় মজা করে। এটা এরকমই আর কি, ব্যাপারগুলো এরকম হয়। তবে এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি টিকে থাকুক, আমরা সেটা চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই সম্পর্ক অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে প্রতিটি সম্পর্কই অনেক মূল্যবান, অনেক মূল্যবান, অনেক। ছেলে আর মেয়ের বিয়ের মধ্য দিয়ে তৈরি হয় আমাদের বেআই বেআইনের সম্পর্ক, আর এই সম্পর্ক তৈরি হতে গিয়ে বিয়ের অনুষ্ঠানে হয় অনেক আয়োজন, অনেক আনন্দ, অনেক উৎসব, ঠিক এরকমই।
এবারে বেআই বেআইনের অম্লমধুর সম্পর্ক নিয়ে একটি স্ট্যান্ড আপ কমেডি। আমি নাভিদ মাহবুব, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। নিউটন বা ডারউইনের তত্ত্বের চাইতে বাঙালিদের জীবনে বেআই বা বেআইনের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। ছেলে বা মেয়ের বাড়িতে উপহার পাঠাবার ব্যাপারে এইসব বেআই বেআইনদের মধ্যে কিন্তু সবসময় একটি অদৃশ্য প্রতিযোগিতা রয়েছে। এবার যদি এই প্রতিযোগিতায় জিততে চান তাহলে এই ঈদে গরুর রান না পাঠিয়ে 1 লট করোনার টিকা পাঠিয়ে দিতে পারেন। সেদিন মনে হয় খুব একটা বেশি দূরে নয় যখন ফাদার্স ডে বা মাদার্স ডের মতো একটি বেআইন দিবসও উদযাপন করা হবে। প্রিয় দর্শক, আমার মঞ্চ বদলেছে। আমার এখানে এখন 2 জোড়া বেআই বেআইন। চলুন পরিচয় করে দেওয়া যাক। আমার ডান পাশে আছে আমাদের সবার প্রিয় মুখ, আমাদের সবার প্রিয় ভাই আজিজুল হাকিম ভাই, আপনাদের সবার প্রিয় অভিনেতা, এবং সেই সাথে আছেন জিনাত হাকিম ভাবি। আমার বেআই এসএম আখতারুজ্জামান, আখতারুজ্জামান ভাই বলে ডাকি, আমার বেআই। এবং তার বেআই হ্যাঁ হাকিম ভাই। আমার বেআইন হচ্ছেন উনি শাহিন সুলতানা। বেআইন মানে কি আমার মেয়ের তাদের ছেলের বিয়ের কথা হলো, তখন মাথায় আসলে প্রথমেই আছে ওনারা আমার মেয়ের ব্যাপারে বিয়ের ব্যাপারে কথা বলছেন, বাসায় এসছেন, যখন এনগেজমেন্ট হলো তখন মনে হচ্ছিল যে হ্যাঁ আমি বোধহয় বড় হয়েছি। মানে এতদিনে মনে হচ্ছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে। বেআই বেআইনের একটা পার্ট অবশ্য অনেক আগে চুকিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে আমার বড় বোনের 3 বোন আমার যখন তাদের বিয়ে হয়, বিভিন্ন কাজিনদের যখন বিয়ে হতো তাদের যে ছোট ভাই বোন থাকতো সেটা একটা রিলেশন ছিল বেআই বেআইনের। তা আমার মেজো বোনের কয়েকজন দেবর ছিলেন, তাদের বাড়িতে গেলে টের পেতাম যে আচ্ছা দুলাভাইয়ের ভাইরা বা বোনেরা আমাদের কত আপন। এবং আজিজুল হাকিমের ভাই বোনরা যখন আমার ভাই বোনদের সঙ্গে একটা ইন্টারাকশন হতো, যেমন আমার মেজো বোন জুয়াপা, প্রায়ই দেখি যে হাকিমের ছোট 3 ভাই যখন আসে খুব সুন্দর করে বলে বেআই সাহেব, মানে খুব ফান করে এই ডাকটা দেয়। তো জুয়াপা এটা করে প্রায়ই, তো সে খুব এনজয় করে এই ডাকটা, আমারও শুনতে বেশ ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ এখন একেবারে খাস বেআই বেআইন পেয়ে গেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব মনের মতো। আচ্ছা, বাহ, আমার মনের মতো। বাহ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মনের মতো হওয়াটা যে কোনো একটি সম্পর্ক। ভাবি আপনার কাছে জানবো যে আপনি কি ওনারা আপনাদের বেআই বেআইন হওয়ার আগে কি আপনি বেআই বেআইন? আমি প্রথমে মেয়ে বিয়ে দিয়েছি। আচ্ছা, আমার বেআই বেআইন প্রথমে আগে আমি হয়েছি ওনার আগেই। এবং বেআই বেআইন যে শব্দটা এটা তো অনেক মধুর, কিন্তু আমার ওই ধরনের কোনো ফিলিংস হয়নি যে বেআই ছেলের মা কেমন হবে, আমি মেয়েকে দিচ্ছি, হ্যাঁ এই ধরনের কোনো আমার প্রথমে ভয় লাগতো যে কি হবে না হবে, কিন্তু এটা আসলে আমি একদমই বুঝিনি। কারণ আমার বিয়ানও ডাকি না, আপাও ডাকি না, ওকে আমি বন্ধু বলে ডাকি, ও আমাকে বন্ধু বলে ডাকে। এটা আমরা প্রথম থেকেই বিয়ান শুধু যে ছেলে মেয়ে বিয়ে দিলাম ওই পর্যন্তই না, আমরা আগে পরিবারটাকে চেয়েছি, যার ফলে পরিবার ভালো হলে বাচ্চা এমনি ভালো হবে। আমার বেআই কিছু বলতে চাচ্ছি। তাই নাকি? আমাদের হাকিম ভাই, আইজুল হাকিম ভাই আমাদের তো সারা বাংলাদেশে ওয়েল নোন এবং বাংলাদেশের বাইরেও পরিচিত। আমার কাছে যেটা মনে হচ্ছে স্বপ্নের পুরুষ তো সে সবার, তাই না? সেই স্বপ্নের পুরুষ আমার ঘরে আসবে, একদম স্বপ্নের নায়িকা তো দুজনের জুটি আমার ঘরে আসবে। স্বপ্নের নায়কও আপনার, নায়িকাও আপনার। হ্যাঁ, নায়িকাও। আমার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে কথাবার্তা হওয়ার পরে আমি কিন্তু হাসান ওনার যে ছোট ভাই আমার ক্লাসমেট, স্কুলে একসাথে পড়েছি, সেটা কিন্তু আমি পরে জেনেছি। কথাবার্তা যখন ফাইনাল হয়ে যায় তারপরে জেনেছি, এবং সে আমাকে একটা ছবি পাঠিয়েছে। আমরা স্কুলে পুনর্মিলনী করেছিলাম, সেই সময় আমার মেয়ের তখন বোধহয় আমার মেয়ের বয়স 5 বছর। হ্যাঁ, সেই সময় আমরা স্কুলে, হ্যাঁ 2000 সালে, তো সেই সময় আমরা স্কুলে একটা পুনর্মিলনী করেছিলাম, সেই সময় সেই ছবিটা তুলেছিল। তো আমার মেয়ের সঙ্গে যখন ওনার ছেলের বিয়ের কথাবার্তা যখন ফাইনাল হয়ে যায় তখন সেই ছবিটা পাঠিয়েছে। আমি বলি যে কী ব্যাপার এই ছবি হাসান, তখন জানলাম যে খোকন ভাইয়ের ছোট ভাই হচ্ছে হাসান। এটা একটা কাকতালীয় বিষয়। আমাদের যেটা হয়েছে যে আপারা 4 বোন 2 ভাই, আরেক ভাই মারা গেছেন। তো এই যে তাদের পুরো পরিবারটা, হাকিমরা 9 ভাই বোন, আমরা 5 ভাই বোন, আমার কিছু কাজিন আছে, আমার কিছু খুব ক্লোজ ফ্রেন্ড আছে, মানে মনে হচ্ছে যখন আমরা একসাথে হই মনে হচ্ছে সবার সাথে সবার এই যে বেআই বেআইন ভাই আপা, মানে সবসময় একটা উৎসব মুখর অবস্থা। আজকে আপনারা যেমনি করে অত্যন্ত আদর্শ এবং খুব বন্ধু বৎসল বেআই বেআইন,
তাহলে ছেলে মেয়েরাও শিখে যাচ্ছে যে বিআই বিআইন এরকমই হতে হবে। অবশ্যই। তাহলে এটা না আসলে কি জানেন, এই পরিবারের যে যখন দেখছে যে আমার মা আমার মামুনি ডাকে, আমার মেয়ে তাকে এবং বাপি ডাকে, যখন সে ডাকছে বাপি মামুনি, আমার তো সবচেয়ে কাছের ও, আমার একজন সন্তান গিয়ে আমার ঘর ছেড়ে গিয়ে ওর ঘরে গিয়ে ওর সঙ্গে থাকছে, ওদের সঙ্গে সময় কাটাচ্ছে, ওর ছেলেটা আমাকে মা ডাকছে, তাই না? যখন আমরা প্রত্যেকের প্রতি রেসপেক্ট শো করব, মন থেকে ভালোবাসবো, ওদের সম্পর্কটা কিন্তু আরো মজবুত হবে, আরো অনেক বেশি আন্তরিক হবে। আপনাকে আমি যদি জানতে চাই যে ওনার প্রিয় পোশাক কি, কোন পোশাকে বেশি দেখেছেন? আমার পাঞ্জাবিতে বেশি ভালো লাগে। আপনার ভালো লাগে? ওরে বাবা, এই জন্যই আজকে পাঞ্জাবি পরে এসেছি। ভাবি আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে বিআই সাহেব কি খেতে পছন্দ করেন বেশি? আমার বিআই আসলে খুব পরিমিত খান, এটা ওনাকে দেখে বোঝা যায়। হ্যাঁ, আমি তাকে আমার হাতের একটু বোধহয় ইলিশ মাছ ভাজি খাইয়েছিলাম, অল্পতে সে অনেক খুশি। আচ্ছা, হিরোর কোনো নাটক, কোনো অভিনয় আপনার কি মনে পড়ে? ওনার একটা ডায়লগ আমার মনে আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ওই, এটা নোয়াখালীর ভাষা। আচ্ছা, উনি যেমন বলতেন, আরে এক কাপ চা বানাইতে এত সময় লাগে। এটা তো অনেক আগে। হাকিম ভাই, এটা আমার প্রথম নাটকের সংলাপ বোধহয় বিআই, প্রথম নাটক তবু এটা মনের ভিতরে গেঁথে আছে আমার। তো ভাই তো ওনার মতো করে করলেন, আমরা কি আরেকবার আমাদের এখানে নোংরের আজিজুল হাকিমের কাছ থেকে ওই ডায়লগটা পেতে পারি? হ্যাঁ, আমার এন্ট্রিটাই ছিল খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্টারেস্টিং বলতে যে ওই চরের মধ্যে আমার মামা, উনি নোয়াখালীর এসে চরের মধ্যে মানে ঠিকানায় গেড়েছেন আর কি, এবং চায়ের দোকান দিয়ে ফেলেছেন, এবং আমাকে চিঠি লিখে দিয়েছেন যে তুই চলে, আমি মাদ্রাসার ছাত্র, তো আসলে পরে তার সুবিধা হবে। তা আমি প্রথমে এসেই আমার ফার্স্ট এন্ট্রি, এটা ক্লোজ আপে আমার মনে আছে, ক্লোজ আপে এন্ট্রি ছিল, এসেই বলছি যে মামু চলি আইসি। তা মামু বলছে যে সত্যি ভালো হয়েছে, তুই আইলে আর কাজের একটু সহায় হইব, তুই ভালো করি চা বানাই খাওয়াই ব্যাকেরে। যদি আমার বাড়ি নোয়াখালী নাই, কিন্তু ওই যে নাটকের জন্য আমাকে ল্যাঙ্গুয়েজটা রপ্ত করতে হয়েছে আর কি। মোতাব্বির ক্যারেক্টার, হ্যাঁ মোতাব্বির ক্যারেক্টারের নাম ছিল মোতাব্বির। মামা একটা ডাক দিত, মামা বলতো যে এরি মোতাব্বির ভালো করে এক কাপ চা বানা। প্রিয় বিআই বিআইন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা। আর আমাদের আপন মানুষ জিনাত হাকিম এবং আজিজুল হাকিম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। মানুষ বাঁচে সম্পর্কে, আর সম্পর্ক বাঁচে দায়িত্ব পালনে। চলুন আমরা সবাই দায়িত্বশীল হই, আমাদের সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখি, যত্নে রাখি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। বিআই তোমার এত সুন্দর কি করে হইল মন, যেদিন থেকে হইল এই সুখেরই বন্ধন। বিআই তুমি সুখে দুঃখে আমার আপনজন, আমার বাড়ি আইসো বিআই দিলাম নিমন্ত্রণ। এত কিছু জানি না, এত কিছু বুঝি না, বিআই সাহেবের মনটা আকাশের মতন। আমার খোঁজ নিও তুমি, তোমার খোঁজ নেব আমি, বিআই বিআইন ছাড়া কিছু বুঝি না।